হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি ফাইবার থেকে একটি লাইভ প্রজেক্ট শেয়ার করছি। এটা আমার ইউএস এর একটা ক্লায়েন্টের প্রজেক্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা $120 একটা অর্ডার। তো এখানে মূলত আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এবং কন্টেন্ট ক্রিয়েট করার জন্য কাজটি দিয়েছিলাম। তো এটা একটা হোম ডেকোর বা ইন্টেরিয়র ডেকোর কোম্পানি। তো তাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজ করতে হবে এবং 30 দিনের জন্য আমাকে কাজটা দিয়েছিল। সো এখানে ফেসবুক এবং ইনস্টাগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন যে দুটো প্ল্যাটফর্ম ম্যানেজ করতে হবে। সো এখানে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, শিডিউল পোস্ট করতে হবে, স্টোরি, রিলস এগুলো পোস্ট করতে হবে। তাদের জন্য এঙ্গেজমেন্ট করা লাগবে এবং ফলোয়ার ইনক্রিজ করে দেওয়া লাগবে। তো কাজগুলো হচ্ছে এটা। তো বন্ধুরা, আমি ইতিমধ্যেই কিন্তু আমার ইউটিউব চ্যানেলে বেশ কিছু ভিডিও আমি দিয়েছিলাম যে সোশ্যাল মিডিয়া অর্গানিক গ্রোথ এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ইনস্টাগ্রাম মার্কেটিং রিলেটেড। সো আপনারা সেগুলো থেকে হেল্প নিতে পারেন যে আমি কিভাবে কাজগুলো করি। তো এখানে আমি অত ডিটেলস না বললেও আমি মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করব যে আসলে কাজগুলো কি কি। তো প্রথমে আমি যদি অর্গানিক গ্রোথ বলি, তো এখানে আমি আরেকটি স্ক্রিনশট শেয়ার করছি, দেখেন। সো আমি 30 দিন ম্যানেজ করার পরে তার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি, সেটাতে আমি যখন রিসিভ করেছিলাম তার অর্ডারটা, তখন তার এখানে 69টা পোস্ট ছিল এবং 142 জন ফলোয়ার ছিল তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। এবং আমি যখন পোস্ট শেষ করি, 30 দিন কমপ্লিট করি, তখন 30টা পোস্ট আমি করেছিলাম এবং তার জন্য আমি 280 জন ফলোয়ার আমি ইনক্রিজ করেছিলাম। যেহেতু এটা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট প্রজেক্ট, মেইনলি আমাকে ফোকাস করতে হয়েছিল কন্টেন্ট ক্রিয়েট করা, রিল ক্রিয়েট করা। তো বন্ধুরা, এখন আমি দেখাবো আপনাদেরকে আপনারা কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন বা রিলস ক্রিয়েট করতে পারেন। তো বন্ধুরা, আমি আমার যে ক্লায়েন্টের কাজটা দিয়েছিলাম ওনার জন্য আমি 30 দিন কাজ করেছিলাম এবং 30 দিন 30টা কন্টেন্ট আমি ক্রিয়েট করেছিলাম। এর মধ্যে 20টা ইমেজ কন্টেন্ট ছিল এবং 10টা রিল ছিল। তো এখন আমি আপনাদেরকে বলবো যে আপনারা রিল গুলা আপনারা কিন্তু ভিডিও এডিটর দিয়ে করতে হবে। আর ইমেজ কন্টেন্ট গুলো যারা ফটোশপ পারি তারা ফটোশপ দিয়ে করতে পারেন, যারা ফটোশপ পারি না তারা ক্যানভা ইউজ করে করতে পারেন। তো আমরা যে কন্টেন্ট গুলো তৈরি করব সেটার জন্য আমরা ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে প্রোডাক্ট নিয়ে, প্রোডাক্টের ছবি বা স্ক্রিনশট নিয়ে আমরা কন্টেন্ট গুলো তৈরি করব। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে আপনারা কিভাবে ছবিগুলো নেবেন। তো দেখেন, এখানে ক্লায়েন্টের ওয়েবসাইটে যে তার ক্যাটাগরি অনুযায়ী তার প্রোডাক্টগুলো দেওয়া আছে, হোম ডেকোর বা ইন্টেরিয়র আইটেমগুলা। তো এখানে ক্যাটাগরি ওয়াইজ সব দেওয়া আছে, বেডরুম আইটেম, চেয়ার, কমফোর্টার, এরিয়া রাগ এবং আরো অনেকগুলো এখানে ক্যাটাগরি দেওয়া আছে, কার্টেন, ফ্লোর ল্যাম্প, ফার্নিচার, কিচেন আইটেম, লাইটিং, লিভিং রুম, আউটডোর। তো এখানে অনেকগুলো আইটেম দেওয়া আছে বা ক্যাটাগরি দেওয়া আছে। তো যে কোনো একটা ক্যাটাগরি, সাপোজ ধরেন আমি আজকে যদি পোস্ট করি চেয়ার, সেক্ষেত্রে আমি চেয়ারের যে আইটেম গুলো আছে আমরা দেখবো। তো এখান থেকে যে কোনো একটা পোস্ট, যেমন ধরেন আমি এই যে যে কালার ব্লু 29.5 ইঞ্চি যে হোয়াইট যে আর্ম চেয়ারটি আছে, এটাতে আমি যদি ক্লিক করি, দেখেন এখানে আমরা যদি রাইট বাটনে ক্লিক করি আমরা কিন্তু এখানে ইমেজটা সেভ করতে পারি। সো এখান থেকে ইমেজ যদি আমরা সেভ করি এবং সেটা যদি আমরা ক্যানভা ইউজ করে আমরা যে কোনো কন্টেন্ট ক্রিয়েট করতে পারি, অথবা আমরা ভিডিও এডিটরের মাধ্যমে আমরা কন্টেন্ট ক্রিয়েট করতে পারি, রিল ক্রিয়েট করতে পারি। তো সেই জিনিসটা আসলে আমি কিভাবে করি সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন। তো আমি যদি আপনাকে এক নজর আমার ক্লায়েন্টের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আছে সেটা যদি আমি ভিজিট করাই, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু পোস্ট করা আছে, আপনারা এখানে দেখেন। এই যে এটা কিরকম দেখাচ্ছে এখন, যে 30টা পোস্ট করার যখন আগে ক্লায়েন্ট যখন নিজে যখন ইউজ করতো তখন আসলে খুব এলোমেলো ছিল, যে আসলে যখন যেটা মন চাইছে উনি পোস্ট করেছে এরকম। তো আমাকে যখন দায়িত্ব দিয়েছে আমি 30 দিনে ওনার 30টা প্রোডাক্ট আইটেমের পোস্ট করেছিলাম এবং আমি চেষ্টা করেছিলাম যে নিয়মিত গুছিয়ে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য এবং পোস্ট করার জন্য। আপনারা এখানে দেখেন, আমি পরপর 2 দিন ইমেজ কন্টেন্ট দেওয়ার পর তারপর দিয়েছিলাম রিলস বা ভিডিও। সো এভাবে আমি 30 দিন কাজ করেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা পোস্টই ক্যারোজেল পোস্ট এবং তারপরে একটি রিলস বা ভিডিও। তো এখন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিন্তু খুব সহজে আপনারা ক্যানভার মাধ্যমে এই কন্টেন্ট গুলো ক্রিয়েট করতে পারেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা এই যে ভিডিও কন্টেন্ট গুলো আছে এগুলো আপনারা কিভাবে ক্রিয়েট করবেন। বা আমি একটি ভিডিও যদি আপনাদেরকে প্লে করে দেখাই, আপনারা একটু দেখেন যে এই ভিডিওটা আমি প্লে করছি, আপনারা দেখেন। ওকে বন্ধুরা, এখন তাহলে আমরা আরেকটা ভিডিও প্লে করে দেখি যে আসলে রিল গুলো কিরকম হয়। কয়েকটা ভিডিও আমি দেখাচ্ছি, যেমন এই ভিডিওটা আমি দেখাতে পারি।
একটা ভিডিও আমরা দেখি, এটাই শেষ, যে কমফোর্টার সেট যে ভিডিওটা। তো বন্ধুরা, আপনারা দেখলেন বেশ কয়েকটা রিল আমি এখানে প্লে করে আপনাদেরকে দেখিয়েছি। সো আপনাদের ক্লায়েন্টদের যে ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইট থেকে কিন্তু আমরা প্রোডাক্টের ইমেজ নিয়ে আমরা অ্যানিমেশনের মাধ্যমে কিছু ইফেক্ট এবং ট্রানজিশন ইউজ করে আমরা কিন্তু একটি রিল বানাতে পারি। প্রায় 30 সেকেন্ড, 40 সেকেন্ড বা 90 সেকেন্ড পর্যন্ত আমরা রিল বানাতে পারবো। এছাড়া অনেক ক্লায়েন্টরা আপনাদেরকে ভিডিও দিয়ে দিবে, তখন সেই ভিডিও অনুযায়ী আপনাদের এডিট করার প্রয়োজন হলে এডিট করতে পারবেন, অথবা শুধু পোস্ট করতে বললে আপনারা যে ভিডিও বা কন্টেন্ট আমরা যেভাবে পোস্ট করি, একটা ক্যাপশন, কিছু হ্যাশট্যাগ এবং যে পার্সেস ইনফরমেশন, ওয়েবসাইটের ইনফরমেশন, এগুলো ইউজ করে কিন্তু আমরা যে কোনো একটা ইমেজ অথবা ভিডিও কন্টেন্ট কিন্তু আমরা পোস্ট করতে পারি। বন্ধুরা, এই ভিডিও কন্টেন্ট বা রিল গুলো বানানোর জন্য আমি মেইনলি ক্যামটাসিয়া কিংবা ফিল্মোরা ইউজ করতাম, কিন্তু রিসেন্টলি আমি ক্যাপকাট ইউজ করি। ক্যাপকাটে আমি অনেক ধরনের প্রিমিয়াম ফিচার পাচ্ছি, যেমন যে ট্রানজিশন, ইফেক্টস এবং টেক্সট টেমপ্লেট এবং প্রিমিয়াম কিছু কপিরাইট ফ্রি মিউজিক বা অডিও। তো মোটামুটি বেশ কিছু ফিচার পাচ্ছি যেগুলা একদম ফ্রিতেই ইউজ করা যায়। ফিল্মোরা এবং আমরা যদি ক্যামটাসিয়া ইউজ করি, সেক্ষেত্রে দেখা যায় যে আমাদেরকে পেইড সফটওয়্যার বা পে করে কিন্তু আমাদেরকে ইউজ করতে হয়। তো সেক্ষেত্রে আপনারা যদি ক্যাপকাটের মাধ্যমে ভিডিও এডিট করেন, আপনারা কিন্তু ফ্রি এই ফিচার গুলো পেয়ে যাচ্ছেন। তো আপনারা দেখেন যে আমি এই যে কন্টেন্ট গুলো বা রিল গুলো কিন্তু আমি ক্যাপকাটের মাধ্যমে বানিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আসলে আমি দেখাচ্ছি যে এই যে ট্রানজিশন গুলো, আমরা এই ট্রানজিশন গুলো ইউজ করতে পারি। তারপরে এই যে ইফেক্ট গুলো ইউজ করা যায়। অনেক অনেক স্টিকার আছে, আপনারা সেগুলো ইউজ করতে পারবেন। সো এছাড়া যদি আপনি এখানে টেক্সট টেমপ্লেট দেখেন, এই যে এখানে টেক্সট টেমপ্লেট আছে অনেকগুলো, আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো টেমপ্লেট আপনারা ইউজ করার সুযোগ পাবেন। এছাড়া এখানে অনেক অডিও আছে, এবং যে অডিও গুলো একদম কপিরাইট ফ্রি, আপনি টিকটক, ইউটিউব কিংবা সোশ্যাল মিডিয়া সব জায়গায় আপনি ইউজ করতে পারবেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে এই অ্যাপসটি অথবা এই সফটওয়্যারটি কিন্তু দুর্দান্ত আমাদের, আমরা যারা ভিডিও এডিট নিয়ে কাজ করতে চাই। এছাড়া দেখেন এই যে এখানে অ্যানিমেশনের ব্যবস্থা আছে, আপনি যে কোনো ভিডিও আপনি চাইলে ইন আউট আপনি অ্যানিমেশন দিতে পারবেন, ভিডিওর মধ্যে স্পিড বাড়াতে কমাতে পারবেন, অনেক ধরনের আপনার সুযোগ আছে। সো আপনি এখান থেকে কিন্তু আরো একটা বিষয় আছে, আমি বলতে ভুলে গিয়েছিলাম। দেখেন টেক্সট থেকে কিন্তু আমরা এই যে এখানে অটো ক্যাপশন নামে একটা অপশন আছে, যখন আপনারা কোনো ক্লায়েন্টের জন্য কাজ করবেন, আপনারা যদি অটো ক্যাপশন দিতে চান, সেক্ষেত্রে আপনারা অটো ক্যাপশন ইউজ করতে পারবেন। সো মোটামুটি আপনারা এই ভিডিও এডিটিং সফটওয়্যারটি ইউজ করে আপনারা বেশ ভালো রিলস বা ছোট ছোট ভিডিও আপনারা এডিট করতে পারবেন, এবং যেগুলো খুব প্রিমিয়াম কোয়ালিটির হবে আমি আশা করছি। তো বন্ধুরা, আপনি কিভাবে একটি রিল ক্রিয়েট করবেন বা একটি ভিডিও এডিট করবেন, সেটা আমি ক্যাপকাটের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওতে আমি মেইনলি চেষ্টা করেছি যে আপনারা যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যে কাজগুলো করবেন, তার মধ্যে সোশ্যাল মিডিয়া অর্গানিক গ্রোথ কিভাবে করবেন সেগুলো আমি ইতিমধ্যে আপনাদেরকে আরো কয়েকটি ভিডিওতে দেখিয়েছি, এবং কন্টেন্ট ক্রিয়েট করাও কিভাবে ক্যানভার মাধ্যমে করতে হয় সেটি দেখিয়েছি। যারা গ্রাফিক্স পারেন তারা তো গ্রাফিক্স ইউজ করতে পারেন। আর ভিডিও এডিটটা বাকি ছিল, সেটা আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি। তো এই ছিল আমার যে $120 যে প্রজেক্টটি। সো মোটামুটি আমি যখন কাজটি কমপ্লিট করি, সো আমার ক্লায়েন্টকে আমি এই স্ক্রিনশট গুলো প্রোভাইড করেছিলাম, যে আমি তার জন্য 280টা ফলোয়ার, নতুন ফলোয়ার ইনক্রিজ করেছি, এবং এই যে তার জন্য যে 30টা কন্টেন্ট ক্রিয়েট করেছি, সেই কন্টেন্ট গুলো আমি তাকে স্ক্রিনশট দিয়ে এখানে তাকে একটি ফাইবারে আমাদের যে কাজের প্রুফ হিসেবে আমি একটি ডকুমেন্ট দিতে হয়, সেই ডকুমেন্টটি আমি তাকে দিয়েছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করছি আপনারা আমাদের নেক্সট ভিডিওটি দেখবেন, এবং আরো একটি বড় লাইভ প্রজেক্ট আমি খুব শীঘ্রই আপনাদের সামনে দেখানোর চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।